আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আজকে আমি আপনাদের সাথে একটা গোপন ঘরের সন্ধান দিব, যেই ঘরে যে কোনো ধরনের অনৈতিক কাজ হতে পারে বা চলতে পারে অথবা চলে আসছে পর্যন্ত। সেই গোপন ঘরটা কার? যখন অনুসন্ধান লাগালাম, বেরিয়ে আসলো ওই বাসার মালিক, অর্থাৎ বর্তমানের ভাড়াটিয়া হচ্ছে তানজিলা। এবং সে অনৈতিক কাজ করার জন্য সেখানে আবার কিছু পুরুষ মানুষও থাকে। ভাববেন না আবার সাকিব থাকে, সাকিবের বাহিরেও কিছু পুরুষ থাকে। তো সেই অনুসন্ধান থেকে আমার কি কি তথ্য বেরিয়ে আসলো, সেগুলো নিয়ে আমার আজকের পর্ব। আজকে দর্শক, আমি আপনাদেরকে সেই ঘরের আদ্যপান্ত সব কিছু জানাবো। কথা বলছিলাম আমি তারকাদের গল্প। আজকে আপনাদেরকে এমন এমন কিছু তথ্য জানাবো দর্শক, শুনে আপনাদের মাথাটাও চমকে যাবে। যদি আপনাদের মনে হয় আজকের তথ্যগুলো আপনাদের জন্য শোনা জরুরি, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। ভিডিও শুরুতে দর্শক, আমি আপনাদেরকে অসম্ভব রকমের ভালোবাসা এবং ধন্যবাদ দিতে চাই একটা কারণে। আমি দেখেছি আমার চ্যানেলে সেই শুরু থেকে এখন অবধি এমন কিছু দর্শক আছেন যারা বিগত 7 বছর ধরে আমার ভিডিও দেখে যাচ্ছেন। একদম নিঃস্বার্থ ভালোবাসা ছাড়া এটা কখনোই সম্ভব না দর্শক। চিন্তা করেন, 7 বছর ধরে আমি ইউটিউবে আছি, আপনারা 7 বছর ধরে আমার ভিডিও দেখছেন। রোস্টিং জগতে এই তারকাদের গল্প কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে রোস্টিং উপহার দিয়েছিল সে মুক্তা পাইল থেকে। আমি জানি আপনারা দেখেছেন সে ভিডিও। সেই তখনকার সেই তারকাদের গল্প আজকের তারকাদের গল্পের মধ্যে অনেক পার্থক্য আছে, কিন্তু পার্থক্য নেই এই নিঃস্বার্থ ভালোবাসাগুলো, যারা শুরু থেকে এখন অবধি আমার মাঝে আছেন। দর্শক দেখেন, ইদানিংকালে আমি আপনাদেরকে আমার সর্বশেষ কয়েকটা ভিডিওতে বলেছিলাম কিছু প্রবলেমের জন্য আমার ভিডিও রিচ একটু কমে গেছে, ভিউ একটু কম হচ্ছে, বিকজ ইমপ্রেশন কম হচ্ছে। আমি এগুলো নিয়ে বোধান না টোটালি। আমি সবসময় বরাবর মতো বলেছি, যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য আমার ভিডিও নোটিফিকেশান ওনাদের মোবাইলে বারবার বেল বাজিয়ে শোনার প্রয়োজন নেই। যারা আমাকে ভালোবাসেন আমি জানি তারা প্রতিদিন একটা সন্ধ্যা হলেই সার্চ দেন তারকাদের গল্প বলে এবং আমার ভিডিও তাদের সামনে চলে আসে। তো আমি এরকম দর্শকই চাই, দর্শক যারা ভালোবেসে আমাকে খোঁজ করবে। যখন আমি মাঝখানে ইরেগুলার হয়ে গিয়েছিলাম, অনেক দর্শক আপুরা আমাকে মেসেজ দিতেন, ভাই আপনি কই, হারিয়ে গেলেন কেন? তো এগুলো দর্শক ভালোবাসার প্রমাণ। তো এই মানুষগুলোর জন্য আমি এখনও টিকে আছি। আমার দরকার নেই হাজার হাজার ভিউয়ের, আমার দরকার নেই লক্ষ লক্ষ ভিউয়ের, আমার দরকার এই ভালোবাসার মানুষগুলো যারা শুরু থেকে আমার সঙ্গে ছিলেন এবং শেষ অবধি থাকবেন। তো আপনাদেরকে ধন্যবাদ এই কারণে দিয়েছি দর্শক, আমি সর্বশেষ ভিডিওতে যখন বলেছিলাম আপনাদেরকে দর্শক আপনারা একটু সাপোর্ট করবেন, তো আমি আমার সর্বশেষ ভিডিওর যে প্রোগ্রেসটা সেটা দেখেছি এবং দেখলাম সেখানে আপনারা অনেক মানুষ অনেক ভালোভাবে সাড়া দিয়েছেন। তো এইভাবে যদি দর্শক আপনারা প্রত্যেকটা ভিডিওতে আমাকে সাপোর্ট দিতে পারেন, আশা করি খুব দ্রুতই আমার চ্যানেলটা আগের রূপে ব্যাক করতে পারবে। যাই হোক দর্শক, আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম আজকে, আমি সেগুলো নিয়ে ডিরেক্ট কথা শুরু করি। তো শুরুতে খালি এতটুকু কথা বলে নিলাম। দর্শক, আপনারা দেখেছেন যে তানজিলা নতুন একটা ব্যবসা শুরু করেছে। এই ব্যবসার আগে তানজিলা তার যে জামা কাপড়ের ব্যবসা ছিল সেটাকে বাদ দিয়েছে। তানজিলা কিন্তু এখন তার আর ওই জামা কাপড়ের ব্যবসা করে না। আপনারা অনেকেই দেখেছেন তানজিলার যে শোরুম ছিল সেই শোরুমটা তানজিলা ছেড়ে দিয়েছে, ঠিক আছে? তো তানজিলা যে শোরুমটা ছেড়েছে দর্শক, এটার জন্য কিন্তু তানজিলা আসলে নিজেই দায়ী, কিন্তু তানজিলা বোঝাচ্ছিল তার পারিপার্শ্বিকতা দায়ী। তানজিলা কেনে বেচাই ছিল না, তানজিলার দোকানটা ফ্লপ একটা দোকান ছিল, ঠিক আছে, বারবার লস খাচ্ছিল। তো দোকানটি করবে কি, ছেড়ে দিয়েছে। আমি তারকাদের গল্প আপনাদেরকে অনেক আগে বলেছিলাম, তানজিলার দোকানে খুব একটা ভালো লাভ হচ্ছে না, তানজিলারা শো অফ করছে, সে দোকানে লস খাচ্ছে তারা, সেটার প্রমাণ হয়তো আপনারা সেই দিন পেয়েছেন। এখন নতুন করে তানজিলা আরেকটা গোডাউন ভাড়া নিয়েছে, বলতে পারেন বাসা বা রুম ভাড়া নিয়েছে, যে রুমে তানজিলা তাদের বিভিন্ন প্রোডাক্ট রেখে দেয়। কি প্রোডাক্ট দেখেছেন? তানজিলা নতুন একটা ব্যবসা শুরু করেছে, তাদের
অর্গানিক অয়েলের তেল। সেই অর্গানিক অয়েলটা কীভাবে বানানো হচ্ছে? অস্বাস্থ্যকর উপায়ে। আপনারা শিক্ষিত মানুষ, প্রথমে আপনাদেরকে বলবো, আপনারা বাংলাদেশের শিক্ষিত একটা শ্রেণী, একটা শিক্ষিত সমাজ। যেহেতু আপনারা শিক্ষিত সমাজ, আপনারা কোন দুঃখে একটা বিএসটিআই অনুমোদনহীন তেল কিনছেন আমি জানি না। প্রথমে বলি, আমাদের বাংলাদেশে ভোক্তা অধিকার অধিদপ্তর কিন্তু আছে। ওনারা কি করেন, প্রত্যেকটা ভোগ্যপণ্যের কোয়ালিটি দেখে ঠিক আছে কিনা, মানসম্পন্ন না হলে সেটাকে বাজারজাত করা বন্ধ করে দেয়। তো আমাদের বাংলাদেশে যে কোনো ধরনের পণ্য থাকুক না কেন, খাবারের বা চুলের বা যে কোনো সামগ্রী ব্যবহারের, সবগুলোকে বিএসটিআই অনুমোদিত হওয়া লাগে। বিএসটিআই কি? বিএসটিআই হচ্ছে একটা সংস্থা। ওনারা বাংলাদেশে চালুকৃত যে কোনো পণ্যকে শুরুর দিকে আগে পর্যালোচনা করে, তার কেমিক্যাল বা ভিতরের মান গুণসম্পন্ন কিনা, ভিতরে কোনো ক্ষতিকারক উপাদান আছে কিনা, সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারা সার্টিফাইড করে যে হ্যাঁ এই পণ্যটা বাজারজাত করা যাবে। তখন দেখবেন ওই পণ্যের গায়ে বিএসটিআই এই অনুমোদনকৃত সিলটা লাগানো থাকে, হলোগ্রামকৃত করা থাকে। এর মানে হচ্ছে আপনি ওই পণ্যটা এখন নিশ্চিন্তে কিনতে পারবেন, সেখানে কোনো ক্ষতিকারক সামগ্রী বস্তু পাওয়া যায়নি। তার মানে আমাদের বাজারে যে কোনো পণ্য আছে সব কিছু বিএসটিআই অনুমোদন যুক্ত হলোগ্রাম দেখে কেনা উচিত, অন্যথায় কিনবেন না, তাহলে বুঝবেন এখানে কোনো ঝামেলা আছে। আচ্ছা, তানজিলা যে তেলটা বিক্রি করছে, এই তেলের গায়ে লেখা দেখবেন কষ্ট করে বিএসটিআই অনুমোদনকৃত কিনা বা লেখা আছে কিনা। লেখা নেই কিন্তু। বিএসটিআই অনুমোদন করতে গেলে কী করতে হবে? তানজিলাদেরকে এই প্রোডাক্টটা আগে ওইখানে পাঠাতে হবে, তারা পরীক্ষা নিরীক্ষা করবে, তারপরে তারা বাজারজাত করার জন্য অনুমোদন পাবে। অন্যথায় আমি যদি এখন তানজিলা নামে একটা মামলা করে দেই, সে বিএসটিআই অনুমোদনহীন তৈল বিক্রি করছে, তানজিলা কিন্তু সর্বনিম্ন ন্যূনতম 1 বছরের জেল এবং 60,000 টাকা থেকে 1 লক্ষ টাকা জরিমানা হবে। আপনারা কি এটা জানেন? যদি না জেনে থাকেন গুগলে একটু দেখবেন কষ্ট করে, আরও বেশিও সাজা আছে। আমি সর্বনিম্নটা বললাম। যে কেউ যদি এখন তানজিলা নামে একটা মামলা করে দেয়, তানজিলা কিন্তু অনূর্ধ্ব 1 বছরের জেল হয়ে যাবে, অথবা 60,000 থেকে 1 লক্ষ টাকা জরিমানা হবে। আপনারা দেখতে পারেন। তো তানজিলা কিন্তু এই বিএসটিআই অনুমোদনহীন তেল বিক্রি করছে। সো আমি আপনাদেরকে লাইনঘাট ধরিয়ে দিলাম, ঠিক আছে? যদি কারো মন চায় করতে পারেন, আর যদি মন না চায় সেক্ষেত্রে দেখতে হবে যে কাউকে দিয়ে করানো যায় কি না। কারণ এই ধরনের কাজ তো মানুষের ক্ষতি করে। এখন বলি কেন। দেখেন, একটা তেল মানুষ চুলে দেয়। চুল মানুষের অনেক শৌখিন একটা জিনিস, বিশেষ করে মেয়েদের জন্য। মেয়েদের সৌন্দর্যটা চুলের ভেতরেই লুকিয়ে থাকে। তো এই তেলটা কিভাবে বানানো হচ্ছে? সাকিব লুঙ্গি পরে বগল ডলতে থাকে, তার হিপ ডলতে থাকে, শরীরের ঘর্মাক্ত অবস্থা থাকে, সে ঘাম চুলকাতে থাকে, পিঠ চুলকাতে থাকে, সেই হাত দিয়ে আবার তেলের সমস্ত যাবতীয় উপকরণ চিপে 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 নির্যাসগুলোকে বের করে। তারপরে কি করে দেখেন, একটা তেল আপনি যখন বানাচ্ছেন অনেকগুলো প্রাকৃতিক উপাদানের নির্যাস থেকে, সেইটা যখন নির্যাসটুকু নেওয়া শেষ, সেই উপকরণগুলো আপনাকে ফেলে দিতে হবে। বাট সাকিব সেগুলো ফেলে দিচ্ছে না। ফেলে দিয়ে না দিয়ে কী করছে, সেগুলোকে জমিয়ে রাখছে। জমিয়ে রেখে পরবর্তী দিন নতুন তেলের মধ্যে সেই উপাদান সামগ্রী আবার সিদ্ধ করছে, আবার দিচ্ছে, আবার চিপে চিপে নির্যাস বের করছে। এখন দেখেন জিনিসটা কেমন হয়ে গেছে। ধরেন একটা আম আমরা আজকে চিপে চিপে খেলাম, রসটুকু খাওয়া শেষ, ওই আমটা আমরা এখন ফেলে দিব। বাট সাকিব ফেলে না দিয়ে পরবর্তী দিন ওই চিপে খাওয়া আমটা আগের দিনের আবার চিপে চিপে রস বের করছে। আর ওই আগের দিনের আম থেকে কি আর রস বের হবে? বের হবে না, সেটা পচে গেছে, এখন গন্ধ বের হবে। এখন সে সাকিব কী করছে, ওই আগের দিনের পচা আমের সাথে নতুন করে আরেকটা আম দিয়েছে, দুটোকে একসাথে চিপে বের করছে। তাহলে কি হলো, আগের দিনের পচা আমের সাথে নতুন আমটা মিলে সেটা কিন্তু অস্বাস্থ্যকর হয়ে গেল। সাকিব এভাবে তেল বানাচ্ছে। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যদি শিক্ষিত সমাজ হয়ে থাকেন, আপনারা যদি প্রত্যেকটা মানুষ নিজেদেরকে শিক্ষিত দাবি করেন, তাহলে আপনারা কিভাবে মূর্খের মতো কাজ করতে পারেন একটা বিএসটিআই অনুমোদনহীন প্রোডাক্ট ক্রয় করে? এটা আপনাদের কাছ থেকে আমার প্রশ্ন। এই যে সাকিব তানজিলা যে তেলটাকে বিক্রি করছে, তারা কিসের মাধ্যমে বিক্রি করছে? এই ক্ষমতা তাদেরকে কে দিয়েছে? কারণ আপনারা কিনছেন। আপনারা প্রশ্ন করতে পারেন, এটা বিএসটিআই অনুমোদনহীন প্রোডাক্ট, আমরা কিনবো না। আপনি বিক্রি করছেন কোন সাহসে? আপনার সাহস কীভাবে হলো? তানজিলা কিন্তু সাথে সাথে ভয় পায়। এটা একটা ওপেন মার্কেট প্লেস দর্শক। তানজিলা যদি তেল বিক্রি করার ইচ্ছা থাকে, তার যদি ফ্যাক্টরি দেওয়ার ইচ্ছা থাকে, তার যদি মন চায়, অবশ্যই করতে পারবে সে, তার স্বাধীনতা আছে। বাট তাকে বিএসটিআই থেকে আগে অনুমোদন নিতে হবে, তাকে তার প্রোডাক্টটাকে সেখানে পাঠাতে হবে। তারা যখন মান চেক করে বলবে, সার্টিফিকেট দিবে, হ্যাঁ আপনারা বিক্রি করতে পারবেন, তারপর তারা এটা বিক্রি করবে, বাজারজাত করবে। এর আগে এটা তাদের কোনোভাবেই করা সমীচীন হচ্ছে না। এই ক্ষেত্রে তারা যে কোনোভাবে মামলা খেয়ে যেতে পারে। যদি উপরস্থ কোনো মহলে
এটা পাঠানো হয় তারা অবশ্যই মামলা খাবে। খেয়াল করে দেখবেন, পরিচিত একজন ইউটিউবার, আমি নাম বলছি না, অকারণে বলা দরকার নেই, তার একটা পানির একটা এনার্জেটিক যে ওয়াটার, হ্যাঁ, সেটার একটা বাজারজাত করেছিল পানি, লিচি ফ্লেভারের আর কিছু ফ্লেভারের, নামটা বললাম না, তারও কিন্তু এরকম বিএসটি অনুমোদন ছিল না। সরকার থেকে, পুলিশ থেকে কিন্তু তাদেরকে জরিমানা করে সেটা বাজারজাত করা বন্ধ করে দিয়েছে। তারও কিন্তু জেল হয়েছিল, বাট তাদের অঢেল টাকা আছে, তারা টাকা দিয়ে জেলে আর যায়নি, তারা জরিমানা দিয়েছে। ঠিক আছে, সো আমি সেম কথাটা বললাম, তানজিলাদের ক্ষেত্রেও কিন্তু অবস্থা বেগতিক দর্শক। তো এটা বলছিলাম আপনাদেরকে তানজিলার তেলের কথা। তো যাই হোক, এখন বলি আপনাদেরকে আসল কথা। তানজিলা যেই রুমটা ভাড়া করেছে সেখানে সে তার যাবতীয় সামগ্রী রাখে। তো দেখলাম তানজিলাকে, সে ঘর থেকে বের হচ্ছে হিজাব পরে, ঠিক আছে, হিজাব পরে, তারপরে মাথায় কাপড় দিয়ে। এর আগে কী করলো, সে লাইভ করলো ফেসবুকে তার জামার, তারপরে তার তেলের, সে তার চুল দেখাচ্ছে। দেখবেন যেদিন চুল দেখাচ্ছিল তার পিছুয়ারাটা, পিছন সাইডটা কীভাবে আলগা করে রেখেছিল, এগুলো কিন্তু উচ্ছৃঙ্খল। তানজিলা কিন্তু যথেষ্ট উচ্ছৃঙ্খল এবং নোংরা নোংরা ভিডিও বানায় দর্শক। এবং সে যখন তার শরীরে জামা দেখাচ্ছিল, তার শরীরে কোনো আদবহীন পোশাক ছিল না, কোনো শালীনতা ছিল না, তার শরীর থেকে ওড়না জামা কাপড় সব খুলে ফেলেছিল। তো এগুলো কিন্তু খুবই নোংরা দর্শক, দৃষ্টিকটু দেখা যায়, এবং এগুলো তানজিলাদের এলাকাতে তার শ্বশুর শাশুড়ি অনেক মান ইজ্জত নষ্ট করে দেয়। আমি আপনাদেরকে বলি, তানজিলা যে রুমটা ভাড়া করেছে তার গোডাউনের জন্য, সে ওইখানে হিজাব এবং বোরকা পরে যায়। ঠিক আছে, যাওয়ার আগে তাকে দেখলাম অয়নের জন্য ভাত বেড়ে নিয়ে যাচ্ছে, তারপরে সেখানে গেল, সেখানে তখন পর্যন্ত হিজাব পরা আছে, সেই রুমের মধ্যে ঢুকলো তার গোডাউনে, দেখলাম যে অয়ন খালি গায়ে শুয়ে আছে ফ্লোরের মধ্যে, আর একটা ছেলে শুয়ে আছে খালি গায়ে, হ্যাঁ, তারা খালি গায়ে শুয়ে আছে। তো রুমে যাওয়ার পরেই দেখলাম যে পর মুহূর্তে তানজিলার শরীরের বোরখা নাই, হিজাব নাই, কি আছে, ঘরের শর্টস গেঞ্জি আছে, ঘরে যে রাতেবেলা মেয়েরা গেঞ্জি পরে ঘুমায় সেই গেঞ্জি আছে, এবং সেই গেঞ্জিটা আবার কী গেঞ্জি, তানজিলার বগলের সাইড দিয়ে এতখানি ঢোলা, ওইখান থেকে আরেকটা মানুষ মাথা ঢুকাতে পারবে এতখানি ঢোলা। তার মানে তানজিলা যদি তার হাতাটা একটু উপরে উঠায়, সাথে সাথে তার ওই বগলের সাইড দিয়ে তার ভিতরের ইনার সব কিছু দেখা যাবে। এরকম একটা গেঞ্জি পরে তানজিলা কই গিয়েছে, একটা ব্যাচেলার রুমে গিয়েছে, যেখানে অয়ন আর তার আরেকটা স্টাফ ঘুমোচ্ছিল, তারা সজাগ হয়েছে। ওই রুমে তানজিলা ভাড়া নিয়েছে তার প্রোডাক্টগুলোকে রাখার জন্য। আচ্ছা, সো দেখেন তানজিলা গেল কীভাবে, বোরখা পরে, যার পরে কী করলো, ব্যাচেলার রুমে গিয়ে সে বোরখা খুলে ফেললো। সে কি বাসাতে গিয়েছে? সে তো বাসাতে যায়নি, সে তার গোডাউনে গিয়েছে। তাহলে সে বোরখা খুললো কেন, আবার গেঞ্জি পরে ফেললো এতগুলো ছেলের সামনে? কারণ নির্লজ্জ, অশ্লীল, তার বেহায়া, বেলাল্লা পল্লা, তার নোংরামি করার শখ আছে। এবং কথা তার একটাই, তানজিলা যদি বোরখা খুলেই ফেলবে তাহলে তার বোরখা পরার দরকারটা ছিল কি, এতটুকু সময় পথেরটুকু। আসল কথাটা বলি, তানজিলাদের এলাকায় দর্শক তানজিলার নামে অজস্রবার সালিশ বসেছে, অজস্রবার অভিযোগ এসেছে যে তানজিলা সাকিবদের পরিবারের একটা অশ্লীল বউ, তাকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এমনকি তানজিলার শ্বশুরের কাছে অনেকবার তানজিলার নামে অভিযোগ এসেছে, আপনার ছেলের বউ এত উশৃঙ্খল চলাফেরা কেন করে, আমাদের এটা একটা মফস্বল এরিয়া, এখানে এভাবে চলাফেরা করলে তাকে দেখে আরও 10টা মহিলা উৎসাহ পাবে এভাবে খারাপভাবে চলাফেরা করার জন্য। এগুলি অনেকবার সালিশ বিচার হয়েছে। তখন তানজিলার শ্বশুর তাকে একটা কথা বলেছে তানজিলাকে, যে মা, তোমার খালি বাইরে যখন যাবা খালি বোরখা পরে যাবা, তারপর ঘরের মধ্যে বসে তুমি যা ইচ্ছা করো, আমাকে খালি বলবো কেউ কিছু যদি তোমাকে বলে। তো এই কারণে এলাকাতে বারবার সমালোচনা হয় বলে তানজিলা ঘরের বাইরে যখন যায় শুধু তাদের এলাকাটুকু ক্রস করার সময় সে বোরখার হিজাব পরে চলে, বাট বাকি পুরো সময় তানজিলা কিন্তু উশৃঙ্খলভাবে চলাফেরা করে দর্শক। তো কথা এখানে শেষ হতে পারতো দর্শক, কিন্তু কথাটা এখানে শেষ না। তানজিলা এখন বর্তমানে ঠিক তার শ্বশুরের কথা মতো একই কাজ করছে। নাহলে দেখেন, একটা ব্যাচেলার ম্যাচের মতো একটা দোকান ভাড়া নিয়েছে, দোকান বলতে পারবেন না, গোডাউন ভাড়া নিয়েছে। সেখানে তানজিলা অয়ন তার স্টাফদের সামনে এইভাবে ঘরের গেঞ্জি পরে, প্রায় অর্ধ উলঙ্গ গেঞ্জি পরে চলাফেরা করছে, একটা লাল টিপ দিয়ে। ঠিক আছে, সো কীরকম আপনারা ভাবেন এরকম রাত বেরোতে একটা ছেলেদের ঘরে এরকম ঢুকে সাজুগুজু করে চলাফেরাটা কী ইঙ্গিত বহন করে? খুবই নোংরামি কিন্তু দর্শক, খুবই নোংরামি। ঠিক আছে, সো এখন তানজিলার এই চলাফেরাটাকে এক ধরনের অশ্লীলতা, পতিতাবৃত্তি বা নোংরামি ছাড়া কিছুই বলা যায় না। এক কথাতে দর্শক, এগুলো নিয়ে এত পেঁচানোর কিছু নেই, সোজা ঝাট্টা কথা। আর আমি বলবো, আপনারা যারা শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজের মানুষ, তারা যদি অশিক্ষিতর মতো কাজ করেন, আপনাদের শিক্ষার কোনো যোগ্যতা থাকবে না। কারণ তানজিলার অশিক্ষিত, এই কারণে তারা একটা বিএসটি অনুমোদন ছাড়াই তেল বাজারজাত করছে। আর আপনারা শিক্ষিত সমাজ যদি জেনে শুনে এরকম একটা প্রোডাক্ট কিনে থাকেন,
তাহলে আপনারা আপনাদের শিক্ষার পরিচয় কীভাবে দিলেন আমি জানি না। সো সচেতন নাগরিক হিসেবে আপনাদের উচিত এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকা, অন্যকে বিরত রাখা। আর যদি কিনতে একান্তই মন চায়, আপনারা তাদেরকে বাধ্য করুন বিএসটিআই অনুমোদন নেওয়ার জন্য। বিএসটি অনুমোদন নিলে দরকার আমি নিজে তাদের কাছ থেকে তেল ক্রয় করব, কোনো সমস্যা নেই, বাট বিএসটি অনুমোদন হতে হবে। অন্যথায় তাদের নামে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি মনে করি সরকারি লোকের মাধ্যমে মামলা ঠুকে দেওয়া উচিত। এরা ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজকে অনেকগুলো কথা বললাম, সো আজ বিষয়টা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি দর্শক। দেখাবে পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।